বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সামনে নতুন একটি ক্লাসের ভিডিও নিয়ে হাজির হলাম। বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি যে ইন্টারনেট বা নেটওয়ার্ক বলতে কি। তারপরে আমরা দেখানোর চেষ্টা করেছি কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে ইন্টারনেট সংযোগ দিতে হয়। আজকে দেখানোর চেষ্টা করব ওই কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দেওয়ার পরে আমরা কি কি সফটওয়্যার ব্যবহার করে বা ওয়েব ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে পারি। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, যাতে এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেখে তোমরা ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে বা ওয়েব ব্রাউজার সম্পর্কে সঠিক বিষয়গুলো জানতে পারো। তো আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। আমি এখানে দেখাবো তোমাদের প্রথমে যে কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে কি কি সফটওয়্যারের প্রয়োজন হয়। আমরা ফার্স্ট টাইমে এর আগের ক্লাসে দেখানোর চেষ্টা করেছি ইন্টারনেট সংযোগ দেওয়ার, অর্থাৎ ইন্টারনেট সংযোগ দেওয়ার পরে কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে হয়, করতে কি কি সফটওয়্যারের প্রয়োজন হয়। তো কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে আমাদের ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার বা ওয়েব ব্রাউজিং সফটওয়্যারের প্রয়োজন। এখন আমরা দেখে আসব যে ব্রাউজিং সফটওয়্যার বলতে কি। আমরা সাধারণত সবাই সফটওয়্যার ব্যবহার করি, কোন সফটওয়্যারের নাম কি, কোন সফটওয়্যারের ব্যবহার কি আমরা অনেকেই জানি না। তো আমরা সাধারণত অনেকেই ব্রাউজিং সফটওয়্যার দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারি, কিন্তু কোনটা ব্রাউজিং সফটওয়্যার আমরা তা জানি না। তো আজকে দেখানোর চেষ্টা করব ব্রাউজিং সফটওয়্যারগুলো কোনগুলা। তো ব্রাউজিং সফটওয়্যার বলতে যে সফটওয়্যার বা অ্যাপস ব্যবহার করে ইন্টারনেট প্রবেশ করা হয় তাকে ব্রাউজ সফটওয়্যার বলা হয়। অর্থাৎ যে সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশ করা হয় তাকে ব্রাউজার সফটওয়্যার বলা। সাপোজ তোমার মোবাইলে বা ইন্টারনেট কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ আছে, বাট তুমি ইন্টারনেটে প্রবেশ করতে পারতেছো না। আমরা সাধারণত যে সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশ করি ওইগুলোরই মূলত ব্রাউজিং সফটওয়্যার আরও অনেক ক্যাটাগরি হয়ে থাকে। আমি আরেকদুঙ্গা সফটওয়্যারে আরেকটি ক্লাসে আমি সফটওয়্যারের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কোনো ওয়েবসাইট বা তথ্য অনুসন্ধান করা প্রক্রিয়াকেই বলে ব্রাউজিং। তা ব্রাউজিং বলতে কি আর ব্রাউজার সফটওয়্যার বলতে কি আমরা জানলাম। এখন আমরা চেষ্টা করব ওয়েব ব্রাউজার কি। এখন একটি ওয়েব ব্রাউজার হলো ওয়েবসাইটগুলি অ্যাক্সেস করার জন্য একটি অ্যাপ্লিকেশন। একটি ওয়েব ব্রাউজার হলো ওয়েবসাইটগুলি অ্যাক্সেস করার জন্য একটি অ্যাপ্লিকেশন। আমরা সাধারণত বিভিন্ন ধরনের ওয়েবসাইটে প্রবেশ করি, যেমন আমরা এখন বর্তমানে কলেজের ওয়েবসাইটে, একাদশ শ্রেণীর ওয়েবসাইটে প্রবেশ করে আমরা ভর্তির আবেদন, নিশ্চয়ন, অ্যাডমিশন ফর্ম বা বিভিন্ন ভার্সিটি বা বড় বড় ওয়েবসাইটে প্রবেশ করে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে প্রবেশ করে আমরা আবেদনগুলো করে থাকি। তে ওই ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে আমাদের ওয়েব ব্রাউজারের প্রয়োজন। যখন একজন ব্যবহারকারী একটি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে একটি ওয়েব পৃষ্ঠার অনুরোধ করে, ব্রাউজারটি একটি ওয়েব সার্ভার থেকে তার ফাইলগুলি পুনরুদ্ধার করে এবং তারপর ব্যবহারকারীর স্ক্রিনে পৃষ্ঠায়িত প্রদর্শন করে। আমরা সাধারণত যে সফটওয়্যার বা ইন্টারনেট সফটওয়্যার ব্যবহার করি, ওই ইন্টারনেট সফটওয়্যারে যখন আমরা গুগল অপশানে গিয়ে বিভিন্ন বড় বড় ওয়েবসাইটে লিখে চার্জ দিই, তো ওই ব্রাউজার কি করে ওই সাইটগুলোতে আমাদেরকে নিয়ে ওই সাইটের তথ্যগুলা আমাদের স্ক্রিনের সামনে নিয়ে আসে। তো ওয়েব ব্রাউজার সফটওয়্যার ছাড়া আমরা ওয়েবসাইট ব্রাউজ করতে পারবো না। আমরা মোবাইলে বা ল্যাপটপে অনেক ধরনের ব্রাউজিং সফটওয়্যার আছে, বাট ওয়েবসাইট ব্যবহার করতে বা ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে আমাদের ওয়েব ব্রাউজার সফটওয়্যারের প্রয়োজন। তো আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ব্রাউজিং করে। এখন আমরা পরবর্তী পেজে যাই। তো কয়েকটি ওয়েব ব্রাউজার সফটওয়্যার বা সার্চ ইঞ্জিনের নাম হলো, কয়েকটি ওয়েব ব্রাউজিং বা সার্চ ইঞ্জিনের নাম হলো, যেমন আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আমরা সাধারণত এই সফটওয়্যারগুলা সবাই ব্যবহার করি, বাট এগুলা দিয়ে ওয়েব ব্রাউজার বা ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যার আমরা অনেকেই জানি না। যেমন আমাদের ওয়েব ব্রাউজার বা ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যারের মধ্যে রয়েছে, সর্বপ্রথমে আছে আমাদের গুগল বর্তমানে খুবই জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার সফটওয়্যার। তারপরে আমাদের আছে
ক্রোমো, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, মাইক্রোসফট ইডিজি এবং ইন্টারনেট এক্সপ্লোর। এখন বর্তমানে সবচেয়ে টপে গুগল ব্রাউজারটা রয়েছে। যেমন আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের পাশাপাশি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে আমাদের গুগল এবং ক্রোমো ব্রাউজার ব্যবহার করা হয়। তারপরে আমাদের কোনো এক সময় ছিল মজিলা ফায়ারফক্স, কম্পিউটার বা ল্যাপটপে খুব জনপ্রিয়। তারপরে আমাদের অপেরা মিনি, হ্যাঁ হ্যাঁ, অপেরা মিনি আমাদের সফটওয়্যারগুলো আমরা কোনো এক সময় মোবাইল বা কম্পিউটারে ব্যবহার করেছি। এখন বর্তমানে যারা উইন্ডোজ 10 ব্যবহার করে থাকো তারা মাইক্রোসফট ইডিজি ফিক্সড উইন্ডোজের সাথে এই ওয়েব ব্রাউজার সফটওয়্যারটা থাকে। তারপরে ইন্টারনেট এক্সপ্লোর যে সফটওয়্যারটা, এটা আমাদের উইন্ডোজ 7 ভার্সনের মধ্যে ফিক্সড করা থাকে। আমরা অনেক সময় ওই মাইক্রোসফট ইডিজি বা ইন্টারনেট এক্সপ্লোর সফটওয়্যার ব্যবহার করে আমরা অন্যান্য সফটওয়্যারগুলো ডাউনলোড দিতে পারি। তো আমরা প্রত্যেকটা সফটওয়্যারের যে আইকন বা লোগো এগুলো আমরা দেখে আসি। আমরা তো অনেকে নাম লিখতে পারি না, বাট নাম জানি, লোগো বা সিম্বল চিনি না। এখন আমরা সিম্বলগুলো দেখে আসি। যেমন গুগলের সিম্বল বা গুগলের আইকন ইমেজ হলো এটা। তারপরে আমাদের আছে ক্রোমোর সিম্বল বা আইকন ইমেজ হলো এই যে এটা আমাদের খুব সুন্দরভাবে দেখা আছে। এই যে দেখো, খুব সুন্দরভাবে দেখা আছে। তারপরে ক্রোমো এবং গুগলের আইকনস বা সিম্বলটা সেম কালারও সেম, কালে একটু পার্থক্য আছে। তারপরে আমাদের আছে মজিলা ফায়ারফক্সের মধ্যে লোগোর অপশনটা হলো এই যে লোগো বা সিম্বলটা আইকন ভালো হলো এইটা। তারপরে আমাদের আছে অপেরা মিনির যে আইকন বা সিম্বল ইমেজ হলো এই যে এটা অপেরা মিনি, একটা কালার দিয়ে তৈরি। আর মজিলা ফায়ারফক্স এখানে আমাদের দুটা কালার, যেমন মজিলা ফায়ারফক্স যেমন এই যে দেখো শিয়াল বা শিয়ালের একটা সিম্বল দেওয়া আছে, প্রতীক দিয়ে রাখছে। তারপরে আমাদের মাইক্রোসফট ইডিজিই, এটা মধ্যে মূলত আমাদের দুইটা কালারের সমন্বয় বা তিনটা কালার আমি সাধারণত দেখতে পাচ্ছি, তিনটা কালার সমন্বয়ে গঠিত এই যে সিম্বল বা লোগোটা। তারপরে আমাদের আছে ইন্টারনেট এক্সপ্লোর, এই যে ইন্টারনেট এক্সপ্লোরের সিম্বল বা প্রতীক। অনেক সময় তোমরা বিভিন্ন সার্ভারে ঢুকবে, তোমরা গুগল কোনটা ক্রোমো কোনটা এই যে সিম্বলগুলা চিনে রাখলে বা আইডেন্টিফাই করে রাখলে তোমরা সঠিক ব্রাউজারগুলা ডাউনলোড দিতে পারবে। তো অনেক সময় আমাদের বিভিন্ন পরীক্ষাতেও আসে, যে আমাদের ওয়েব ব্রাউজার কোনগুলা, কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম কোনগুলা, তোমরা এগুলা শিখে রাখবে বা নোট করে রাখবে, মুখস্থ করে রাখতে পারো। তারপরে আমরা এখানে দেখে আসি তারপরে সার্চ ইঞ্জিন কি। এখন আমাদের সার্চ ইঞ্জিন বলতে কি, আমরা সার্চ ইঞ্জিন কি, আমরা এতক্ষণ ওয়েব ব্রাউজার বা ইন্টারনেট ব্রাউজার নিয়ে আলোচনা করেছি। এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সার্চ ইঞ্জিন বলতে কি। বিভিন্ন ধরনের তথ্যের সন্ধান করার জন্য যে সফটওয়্যার বা অ্যাপস ব্যবহার করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলা হয়। বিভিন্ন ধরনের তথ্যের সন্ধান করার জন্য যে সফটওয়্যার বা অ্যাপস ব্যবহার করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে। যেমন সার্চ ইঞ্জিন প্রধানত মূলত তিন প্রকারের হয়ে থাকে। আমাদের সার্চ ইঞ্জিন প্রধানত তিন প্রকারের হয়ে থাকে। এখন যেমন প্রাইমারি সার্চ ইঞ্জিন, তারপরে আমাদের আছে সেকেন্ডারি সার্চ ইঞ্জিন এবং টার্গেটেড সার্চ ইঞ্জিন। এই তিন প্রকারের সার্চ ইঞ্জিনের নাম তোমরা জেনে রাখো, বিভিন্ন পরীক্ষাতে বা আইটি রিলেটিভ প্রশ্নতে এগুলো আসতে পারে। এখন আমরা যে সার্চ ইঞ্জিন ব্যবহার করি সেটা মূলত প্রাইমারি সার্চ ইঞ্জিনের আওতায় পড়ে। এখন আমরা দেখে আসব যে বিশ্বের বেস্ট এবং পরিচিত যে সার্চ ইঞ্জিনগুলো আছে তার নাম এবং সিম্বল সহকারে আমাদের লোগো দেখে আসব। আমাদের সর্বপ্রথমে আছে যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, বিআইডিউ একটা সার্চ ইঞ্জিন, ইয়ানডেক্স একটা সার্চ ইঞ্জিন। এখন সার্চ ইঞ্জিন এবং ওয়েব ব্রাউজার বা ইন্টারনেট ব্রাউজারের মধ্যে পার্থক্য বুঝতে পারছো, এবং প্রত্যেকটা নামও আলাদা। যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, বিআইডিইউ একটা সার্চ ইঞ্জিন, ইয়ানডেক্স একটা সার্চ ইঞ্জিন। আর একটু আগে আমরা ওয়েব ব্রাউজার বা ইন্টারনেট ব্রাউজার বা সম্পর্কে আলোচনা করেছি। এখন প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের আমরা লোগো বা আইকন ইমেজগুলো দেখে আসি। আমাদের গুগলের আমরা ওয়েব ব্রাউজারে দেখলাম, গুগলের এই যে এটা হলো আমাদের আইকন ইমেজ বা সিম্বল। তারপরে আছে আমাদের ইয়াহুর, এটা হলো আইকন ইমেজ বা সিম্বল।
তারপর আমাদের বিং এর যে এটা হলো আমাদের আইকন বা সিম্বল। তারপর আমাদের আছে ডিইউ, বিআইডিউ, এটা হলো আইকন সিম্বল। ইয়ান্ডেক্সের এটা হলো আইকন সিম্বল। আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে এরকম সিম্বল দিয়েও আমাদেরকে বলে যে এটা কোন সার্চ ইঞ্জিনের নাম, এটা কোন সার্চ ইঞ্জিনের নাম। তোমরা যারা প্রতীকগুলো চিনে রাখবে এবং নাম সহকারে চিনে রাখবে, আইডেন্টিফাই করে রাখবে। তো আশা করি আজকে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতে পারছি সার্চ ইঞ্জিন এবং ওয়েব ব্রাউজারের মধ্যে পার্থক্য এবং কোনগুলা কি কাজে ব্যবহার করা হয়। তো আমরা এখন চলো একটু দেখে আসি। আমরা একটা অপেরা মেনু ওয়েবসাইট ব্যবহার করে আমরা দেখে আসি। যেমন আমি একটা কি বের করলাম, অপেরা মিনি, সরি আমরা গুগল ক্রোমো আমরা কি বের করলাম, একটা ওয়েবসাইট ওপেন করলাম বা ওয়েব ব্রাউজার ওপেন করলাম গুগল। তারপরে এখানে মধ্যে আমরা সার্চ করে আমরা যে কোনো তথ্য ব্যবহার করতে পারি। তোমরা চাইলে যে কোনো তথ্য এখান থেকে ব্যবহার করতে পারো। এই যে গুগলের মধ্যে সার্চ দিলে আমাদের সব ধরনের, যেমন এক্সআই এডমিশনের মধ্যে আমরা প্রবেশ করতে চাইলে এই যে সার্চ ইঞ্জিনে সার্চ দিলে তোমাদের ওয়েবসাইটে প্রবেশ করে যাবে। তো আরেকটা ক্লাসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা কিভাবে সার্চ করতে হয়, বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হয়, আমরা দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো। আশা করি সকলে বুঝতে পেরেছো। আর যারা না বুঝতে পারো তারা অবশ্যই হ্যাঁ কি করবে, আমার এই কমেন্ট বক্সে জানাবে এবং প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর জুলাই ডিসেম্বর সেশনে যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ভর্তি হতে ইচ্ছুক তারা হাইটেক কম্পিউটার লার্নিং সেন্টারে চলে আসবে। রেজিস্ট্রেশন বা ভর্তি কার্যক্রম চলতেছে 6 মাস মেয়াদি সার্টিফিকেটের। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।